রাত ৩:05। ঘন কুয়াশাকে সঙ্গী করে ও অন্ধকারকে গায়ে মেখে বেরিয়ে পড়লাম দুই ভাই। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে দার্জিলিং, যার ডিস্টেন্স আমাদের এখান থেকে ৫৮৩ কিলোমিটার। সময়সীমা ১৩ ঘন্টা ২৭ মিনিট। তো চলো আগে পেট্রোল ভরে তারপরে এগোনো যাক সামনের দিকে। হনমার হনমার দাঁড়া দাঁড়া। এর জন্য কোনো পেট্রোল পাম্পের লোক পাওয়া যাচ্ছিল না তেল দেওয়ার জন্য। তো এই পেট্রোল পাম্পে এসে অনেক হর্ন মেরে মেরে তারপর এই আঙ্কেলকে তুললাম। তো এখন তেল ভরে আবার যাবো সামনের দিকে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এ ফ্রেশ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, আজকে অনেক দিন পর যে তোমাদের বলেছিলাম একটা বড় রাইডের দিকে যাব, তো আজকে সেই দিনটা এসছে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে দেখো দুই ভাই আর আমার ব্লু কুইনকে নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা রাইড করব হলো কলকাতা টু দার্জিলিং। তো অনেক দিন ইচ্ছা ছিল এরকম একটা বড় রাইডের, তো আজকে বেরিয়ে পড়লাম। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন হলো ভোর 3টে, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। বুঝতেই পারছো ডিসেম্বর মাসে কেমন ঠান্ডা হয়, সেরকম ঠান্ডা। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। এবার মোটামুটি একটু রোদ উঠছে, তারপরে এই ভিডিওটা শ্যুট করছি। তাই ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। দার্জিলিংয়ের অনেকগুলো এপিসোড আসবে, প্রত্যেকটা এপিসোড তোমরা ফলো করো। আর আমরা কিন্তু কোনো কিছু মানে রিসার্চ না করেই বেরিয়েছি যে কোন হোটেলে থাকবো বা কোথায় যাব, সেরকম কোনো পার্টিকুলার কিন্তু কোনো আমরা ডিসাইড করিনি। আমরা এখন দার্জিলিং মেন যাব, ওখানে গিয়ে একটা কোন হোটেল নিচ্ছি না নিচ্ছি তোমাদের সব দেখাবো। হোটেলের ভাড়া কত নিচ্ছে, কেমন হোটেল, কোথায় হোটেল, আর দার্জিলিংয়ের সাইট সিনগুলো সব তোমাদের ঘুরে দেখাবো। অনেক দিনের ট্যুর আছে, প্রত্যেকটা এপিসোড ফলো করো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, ভিডিওটি কন্টিনিউ করো, সাথে থাকো। আমরা এগোচ্ছি NH-34 ধরে চাকদা ও কৃষ্ণনগর পার করব, তারপর পড়বে ফারাক্কা ব্রিজ। দেখো সকাল হতে হতেই সূর্যের আলোটা খুব বেড়ে গেছে আর ওয়েদার আজকে ক্লিয়ার আছে। এখন একটু ব্রেকফাস্ট করবো, অনেক সকালে বেরিয়েছিলাম। ওই যে আমাদের কচুরি ভাজা হচ্ছে, চলো ব্রেকফাস্ট করে আবার বেরোনো যাক। আজকে সকালে আমাদের টিফিন ছিল গরমা গরম লুচি আর ঘুগনি, সাথে লেবু। এই দেখো আজ দেখো লেবু, তো লেবুতে আবার আমরা রওনা দেবো। দেখতে দেখতে চলে আসলাম ফারাক্কা ব্রিজের উপর। উফ গাইস, কি দারুণ লোকেশন দেখো। এক পাশে পুরো জল ভর্তি আর এক পাশটাতে একদম শুকনো, মানে তুমি হেঁটে পার হতে পারবে নদীটা। দেখো এই পাশটা একদম শুকনো রয়েছে, কিন্তু জল অল্প রয়েছে খুব। আর আমার এই পাশটাতে রয়েছে বাদিকটাতে একদম পুরো জল ভর্তি। তো ফারাক্কা ব্রিজ পার করলাম, পার করেই টোল ট্যাক্স করবে। ফারাক্কা ব্রিজের লিমিট কিন্তু পার আওয়ার্স 20 কিলোমিটার, তার আগে তার বেশি স্পিডে যেতে পারবে না। আর ফারাক্কা ব্রিজ পার করতে আমাদের লেগেছিল 3 মিনিট 47 সেকেন্ড। দারুণ একটা ভিউ, ভাবছিলাম একটা ফটো তুলবো ওখানে দাঁড়িয়ে, কিন্তু আর্মিরা রয়েছে, ওখানে দাঁড়ানো বারণ। এমনি ব্রিজের উপর থেকেও কিন্তু ফটো তোলা বারণ আছে, তাও একটু লুকিয়ে চুটিয়ে ফটো তুলে ভিডিও শ্যুট করে বেরিয়ে পড়লাম। এখন টোল ট্যাক্স পার করলাম, সোজা এগোচ্ছি সামনের দিকে, চলো। তো গাইস সময় দেখে নাও, এখন 1:03 হয়ে গেছে, পুরো 1:03 বাজে। সেই অনেক সকালে বেরিয়েছিলাম, মাঝখানে একটুখানি জাস্ট পরোটা লুচি আর ফল খেয়ে নিয়েছিলাম। তো রাস্তার পাশে এখন একটা হোটেলে এসেছি, ভাড়া হোটেল, এখানে খেয়ে নেবো। তো এখানে এখন আমরা খাচ্ছি মাংস ভাত নিয়েছি। তো চলো লাঞ্চটা করে আবার এগোনো যাক। মোটামুটি আমরা রায়গঞ্জ পার করে ফেলেছি। এখান থেকে শিলিগুড়ি 130 থেকে 32 কিলোমিটার ডিস্টেন্স। আর তোমার দার্জিলিং মেন বলা যেতে গেলে 180 কিলোমিটার। তো চলো লাঞ্চটা করে রওনা দেওয়া যাক, কারণ 1:03 4-5 হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। আর শীতের সময় এমনি সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়, যত তাড়াতাড়ি পৌঁছানো যায়
লাঞ্চ চলে এসছে। ভাই অনেক সকালে বেরিয়েছে, অনেক স্কুটার খুলতে পারেনি, তো চলো খেয়ে নিই আগে। লাঞ্চ করে শিলিগুড়ির দিকে এগোতেই রাস্তার ভিউটা একদম চেঞ্জ হয়ে গেছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ রয়েছে আর আমাদের গন্তব্য অনেকটা কাছে চলে এসেছে। এখান থেকে শিলিগুড়ি 52 কিলোমিটার আর দার্জিলিং 124। তো চলো। লাঞ্চ করে ডাইরেক্ট একদম দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছিলাম, আর শিলিগুড়ি যাওয়া 30 কিলোমিটার আগেই পেয়ে গেল আমাদের সেই স্বপ্নের জিনিস, যেটা টিভিতে সবসময় দেখি, চা বাগান। দেখো, এটা কিন্তু শিলিগুড়িতে যাওয়া 30 কিলোমিটার আগে থেকেই এরকম পুরো বাগান রয়েছে। দেখো, প্রচুর বড় বাগান। আর ওই যে দূরে দূরে ওটা হলো মেন রোড। তাই আমরা একটুখানি ঘুরে যাচ্ছি চা বাগানটা, এরপরে আবার যাবো দার্জিলিংয়ের দিকে। শিলিগুড়ি পার করার পরেই আমরা আমাদের মেন গন্তব্য মনে হচ্ছে আরও অনেক কাছে চলে এসছে। দূরের ওই পাহাড়গুলো দেখে এখান থেকে দার্জিলিং আর বেশি কিলোমিটার ডিস্টেন্স নেই। দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের পাহাড়ের কাছেই চলে এসেছি। তো এখন দার্জিলিংয়ের পাহাড়েই উঠছি। দার্জিলিংয়ের পাহাড়ে ওঠার মেন যেই প্রথম সিটিটা পড়ে সেটা হলো কার্শিয়াং। কার্শিয়াংয়ের ডিস্টেন্স হলো সমতল ভূমি থেকে 4664 ফিট ওপরে। ইতিমধ্যেই বিকেল হয়ে গেছে, সন্ধ্যাও নেমে আসছে আর ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে বাড়ছে। দার্জিলিংয়ের রাস্তাগুলো এত সুন্দর এঁকে বেঁকে সাপের মতো চলেছে, মনে হচ্ছে যেন এই পথটা যদি শেষ না হতো তাহলে খুব ভালোই হতো। আর দেখো, দার্জিলিংয়ের পাহাড়ের কোলে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো ইতিমধ্যে ছোট ছোট আলোকবিন্দু আলোক জ্বালিয়ে দিয়েছে। আর সত্যি পরিবেশটা খুব সুন্দর লাগছে। দূরের ওই বাড়িগুলো দেখে মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে এসেছি। দার্জিলিং পৌঁছে অনেক খোঁজার পর একটা ভালো হোটেল খুঁজে পেলাম, হোটেল কেরিয়ার রিট্রিট। এই হোটেলটা আওড়া গ্রুপ অফ কোম্পানির তৈরি। আর এই হলো হোটেলের এন্ট্রান্স। ভিতরে ঢুকেই অনেক বড় একটা ডাইনিং রুম ও সাথে রিসেপশন রুম রয়েছে। তো এখানে খাতাপত্র এন্ট্রি করে আমাদের যেতে হবে আমাদের রুমের দিকে। হোটেলে 3টে ফ্লোর আছে, 2টো ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আর একটা আছে টপে। তো আমরা গ্রাউন্ডের সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা নিয়েছি। আর একদম ভিউ রুম, নিচে নামা মাত্রই মাথা খারাপ করার মতো ভিউ, মানে একদম ছোট ছোট তালক বিন্দু রয়েছে দূরে, তারার দেশে চলে এসেছি। দেখো একবার ভিউটা। রাত্রে তোমাদের কতটা দেখাতে পারছি বলতে পারবো না, কিন্তু সকালেও তোমাদের একবার ভিউ দেখাবো। তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমেই আমাদের রুমটা। আর আমরা নিয়েছি আজকে এই হোটেলের 203 নম্বর রুম। তো চলো তোমাদের একবার রুমটা ঘুরে দেখাই। রুমের ভেতরে রয়েছে বিশাল একটা কিং সাইজ বেড ও সাথে 2টো কম্বল, টাওয়াল, একটা সোপ ও চা করার জন্য একটা কেটলি, টিভি, নাইট ল্যাম্প, সাথে একটা ওয়ার্ডরোবও রয়েছে ছোট। আর জানলা থেকে জানলা থেকে এই ভিউটা রাত। আর এটা হলো টয়লেট। টয়লেটের ভিতরে দেখো একটা টাওয়াল রাখার জায়গা রয়েছে, গিজার, কোমোট, আর এখানে রয়েছে একটা বেসিন, মগ, বালতি সবই রয়েছে। আর 24 আওয়ার্স তোমাদের গিজারের জল আছে, গরম জল আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ হোটেল। গাইস ফাইনালি দার্জিলিং এসে হোটেল নিয়ে নিলাম। হোটেলটা তো তোমাদের দেখালাম, তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর প্রাইস নিয়েছে হলো 1100 টাকা করে। ওরা চেয়েছিল 1250 টাকা, কিন্তু দামদার করে 1100 টাকা করেছি। আমি ডিসক্রিপশানে নাম্বার সব দিয়ে দেবো। আমাদের চ্যানেলের নামটা বললে তোমরা আরও ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে গেছি সেই সকাল 3টের থেকে, এখন বাজে সন্ধ্যে 6:30। এখন এসে পৌঁছালাম আর প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডায় গাড়ি চালানো যাচ্ছে না। খুব আস্তে আস্তে এসে শেষ পর্যন্ত এই হোটেল নিয়ে এখন ফ্রেশ হতে যাব। তো এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। আর এপিসোডগুলো প্রত্যেকটা সাথে থেকো। কালকের থেকে দার্জিলিংয়ের সাইট সিনগুলো হবে, কালকের থেকে আমরা করবো। আজকে তো আর বেরোতে পারবো না, কারণ সন্ধ্যে ইতিমধ্যে 7টা বেজে গেছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।